আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি সৌদি প্রবাসী হিসাবে কিছু কথা বলবো, হয়তো অনেকের উপকারও হতে পারে, অনেকের ধ্বংসের মূলও হতে পারে। বেশিরভাগই আমরা বাঙালি জাতি অত্যন্ত ভালো। আমরা বাঙালি জাতি নিজে ভালো থাকার জন্য অন্যকে আমরা মারতে দ্বিধাবোধ করি না। বেশিরভাগে যারা প্রলোভন দেখিয়ে মানুষকে বিষে দিয়ে আনার পরে তাদেরকে কাজ দিতে পারে না, রুমে বন্দি করে টর্চার করে। এক দ্বিতীয়ত, যারা রিয়াদে থাকা অবস্থায়, রিয়াদে কিন্তু অত্যন্ত সিন্ডিকেট। দয়া করে এই ভিডিওটি যারা শুনবেন সতর্ক চেষ্টা করবেন। রিয়াদে বেশিরভাগই সিন্ডিকেট এবং অপহরণ করা হয়, গুম করা হয়। বাংলাদেশের যে কালচার, এই কালচার রিয়াদে আছে। হয়তো বললো তুমি জানো কীভাবে? রিয়াদে প্রচুর এসব কালচার চলে। আপনি ট্যাক্সি ভাড়া করলেন বাঙালিকে, আপনাকে অথচ যদি নসিব খারাপ হয়, বলবো না সবাই, ভালো মানুষ এখন আল্লাহ তাআলা দুনিয়াতে আছেন, বেশিরভাগ অপহরণ রিয়াদে হয়। মানুষকে নিয়ে রুমে বন্দি করে টাকা আদায় করে। তো কতটা ভয়ঙ্কর হতে পারে ভিডিওটা দেখলে হয়তো স্ক্রিনে আমি ছবি দিয়ে রাখবো, দেখলে হয়তো বুঝতে পারবেন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে। মানুষকে রুমে বন্দি করে টর্চার করে টাকা আদায় করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে। মানুষ কখনো আখিরাতে চিন্তা করে না, মানুষ দুনিয়াতে বাঁচে থাকার চিন্তা করে, আর কিছুই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি হলো আপনাদেরকে সবাইকে সতর্ক করার জন্য। হয়তো অনেকে বলতে পারেন এটা আমার ভিউ কামানোর জন্য। আসলে সব জিনিস ভিউ কামানোর জন্য না। আল্লাহ তাআলা প্রতিটি মুসলিম উম্মায় কিন্তু মুসলিম উম্মার ভালো চায়। এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ আমি আখিরাতে শান্তি চাই। আল্লাহর কাছে সব প্রতি সময় আমি এটাই ফরিয়াদ করি, এমন অর্থ সম্পদ দিও না যাতে আমি দুনিয়ার মানুষকে তুচ্ছ করে কথা বলি, দুনিয়ার মানুষকে তোয়াক্কা করি। তুমি আমাকে এমন সম্পদ দিও যা আমি মানুষের মাঝে কিছু বিলিয়ে দিয়ে নিজে অর্জন করে খেতে পারি, এতটুকুই। আশা করি হয়তো কথাটি বুঝতে পারছেন। প্রতিটি প্রবাসীর জন্য এটা ভালোর কারণ।